চাঁদপুরের পদ্মা মেঘনায় মার্চ এপ্রিল ২ মাস বন্ধ ছিল মাছ ধরা। জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ১ মাস। এখনো নদীতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। দিনরাত নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অর্থের অভাবে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের। গেল বছর এই সময়ে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ইলিশ আসত গড়ে প্রায় ৩০ থেকে ৪০ মণ, আর এবছর আসছে গড়ে ৪ থেকে ৫ মণ, যা চাহিদার তুলনায় স্বল্প। এতে ক্ষতির মুখে পড়েছেন আড়তদাররাও। ইলিশ মাছ তো নাই গা, আর ফসল তালা তালায় জানলে যাইতে চায় না। একটা না কোনো বিষয় যেটা বাইঙ্গা কয় টাকা রুজি করবো। কাঙ্গো মাছ না কারণে আমরা যাইতে না, ফের জাল বাইতে যাইতে সুযোগ দিয়ে এই গেলে ফারি নোবারি রেটিয়া দিমু না আমরা খামু। সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ টাকায়। আসলে চাঁদপুর মাছঘাটে আপনার এখন বর্তমান লোকাল মাছের আমদানি খুবই কম থাকার কারণে দামটা অনেকটাই বেশি। সর্বোচ্চ আপনার মাছ আসে 4 থেকে 5 মণ মাছ। আপনার আজকের বাজারে 1 কেজি ওয়েটের ইলিশ মাছ আপনার 2800 থেকে 2900 টাকা কেজি চলে। দ্বিতীয় বছর যা ছিল তার চেয়ে দ্বিতীয় বছর কম হয়েছে, গত বছর আরো কম হয়েছে, এই বছর তো সেই কমের মতো। 1 মাস মাছ চালু হইলো, তার মধ্যে দেখা গেল 1 সপ্তাহ কিছু মাছ হয়েছে। তবে জুলাইয়ের শেষ দিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন এই ইলিশ গবেষক। বৃষ্টিপাতের পরিমাণ পাশাপাশি হচ্ছে যে আমাদের নাব্যতা এবং হচ্ছে যে নদীর স্রোতধারার ফলে যে আমরা জুলাইয়ের শেষে বা আগস্টে যে জেলেদের জালের কাঙ্ক্ষিত আহরণটা হবে। আবারও নদীতে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আবারও জেলে পল্লীতে ফিরবে সুদিন, এমনটাই প্রত্যাশা ইলিশ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।